নেট নাই, ফোনের নেট দিয়ে ক্লাস করতেছি। আচ্ছা ওনার ক্লাসে বাকিদের রিমুভ করে দেন, তারা রেসপন্স করে নিয়ে। ওকে আচ্ছা এখানে দেখেন আমার এখানে যতগুলো অপশন আছে আপনাদের এখানে নাম আসতে পারে এতগুলো। সেটা হচ্ছে এই যে প্রোফাইল ভিউয়ার, আমি কিন্তু অনেকদিন থেকে কোনো পোস্ট করি না আমার লিঙ্কডিনে, আমি লিঙ্কডিনে অ্যাক্টিভও না, কারণ হচ্ছে আমি আমার প্রজেক্ট নিয়ে খুব ব্যস্ত। যাই হোক, আমার প্রোফাইলটা লাস্ট 7 দিনে বা 30 দিনে কতজন মানুষ ভিউ করছে এখান থেকে আপনি দেখতে পারবেন। আমরা ফাইবারে যেরকম দেখতেছি না যে ইমপ্রেশন কতগুলো, ক্লিক কতগুলো, জি ভাইয়া। সেভাবে লিঙ্কডিনেও আমরা দেখতেছি যে আমাদের প্রোফাইলে কতজন ভিউ করছে। আর যেহেতু আমি পোস্ট অনেকদিন থেকে করি না, সেই জন্য পোস্টের ইমপ্রেশন অনেক কম। আজকে যদি পোস্ট করি ইমপ্রেশন অনেক বেড়ে যাবে। ক্লিয়ার? জি ভাইয়া। এই যে এখানে আরেকটা পোর্শন আছে, সেটা হচ্ছে মাই নেটওয়ার্ক। আপডেট আসছে। ওকে, আপনার কানেকশন কতগুলো আছে? কানেকশন বলতে হচ্ছে ফেসবুকে আমাদের যেরকম ফ্রেন্ড থাকে না, লিঙ্কডিনে জি সেটাকে বলা হচ্ছে কানেকশন। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, আপনি আপনি কতজনকে ফলো করছেন আর আপনাকে কে কে, আপনার কতগুলো ফলোয়ার আছে আপনি এখান থেকে সবগুলো দেখতে পাবেন। আমার মোটামুটি যতগুলো আছে ম্যাক্সিমাম গুলো বাহিরের কান্ট্রির, আর আমি যাদেরকে ফলো করছি তারাও বাহিরের কান্ট্রি। আপনারা মাই নেটওয়ার্ক থেকে এই পোর্শনটা দেখতে পাবেন। হ্যাঁ আরেকটা অপশন ছিল, এটা দেখি। এখানে গ্রুপে আপনি দেখতে পাচ্ছেন আপনি কোন কোন গ্রুপে অ্যাড আছেন, সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। আর যদি কোনো গ্রুপে আপনার রিকোয়েস্ট দেওয়া থাকে আপনি সেটাও এখান থেকে দেখতে পাবেন। কারণ আমাদের মেইন যে পার্টটা সেটা হচ্ছে জবস। এখানে জবসে আসলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনি এখানে আপনার ক্যাটাগরি ওয়াইজ কোন জব আপনি সার্চ করতেছেন। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা এখানে কি বলছে দেখেন, গেট নোটিস অ্যাবাউট জবস ইউ আর ইন্টারেস্টেড ইন, ক্রিয়েট অ্যালার্ট। আপনি যদি এখানে অ্যালার্ট সেট করে রাখেন, আপনি যে রিলেটেড জব, কি বলে এটা, কোনো এজেন্সি বা কোনো ক্লায়েন্ট যদি কোনো এমপ্লয়ি হায়ার করার জন্য পোস্ট করে রাখে এবং সেই টপিকটা যদি আপনার টপিকের সাথে মিলে যায়, সেক্ষেত্রে লিঙ্কডইন থেকে আপনার অটোমেটিক নোটিফিকেশন পাঠিয়ে দিবে। ক্লিয়ার এতটুকু? এখন আপনি এখান থেকে যদি অ্যালার্ট করে রাখেন, আপনার জব টাইটেল কি? ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আর আপনার জব লোকেশন, কোন দেশে জব করতে যাচ্ছেন? বাংলাদেশ। ও জব ইউএসএ, ইউএস। আচ্ছা এখান থেকে না আমরা সরাসরি হোম পেজে চলে যাই। আমরা যদি এখানে সরাসরি সার্চ বক্সে লিখে সার্চ করি,
এখান থেকে আমরা ফিল্টার করে নেব। হ্যাঁ, এখানে দেখেন আমরা জাস্ট সার্চ করছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে এখানে একটা ফিল্টারের আপনার নেভিগেশন বার দেখতে পারতেছেন কি? এই যে জি ভাইয়া। অল ফিল্টার নেভিগেশন বারটা দেখে রাখেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে আমরা যদি চলে যাই জবসে, এখন কত তারিখে পোস্ট করবে বা কতদিন আগের পোস্ট আপনি চাচ্ছেন, গত 24 ঘন্টার নাকি 1 সপ্তাহের নাকি 1 মাসের নাকি এর যাবৎকালীন যতগুলো পোস্ট হয়েছে সবগুলো আপনি দেখতে চাচ্ছেন। তো আপনি এখানে যে past 24 আওয়ার যদি দিয়ে রাখি, আচ্ছা দেখেন এখানে কিন্তু এনি টাইম দিলে আপনার লিঙ্কডইনে এ যাবৎকালীন যতগুলো পোস্ট আসছে আপনি কিন্তু সবগুলো দেখতে পারবেন। আপনার তো এতগুলো ডাটার দরকার নেই, দরকার আছে কি না ভাইয়া। পাঁচ একদিন অথবা আপনার 1 সপ্তাহ ডাটা নিলে আপনি এখান থেকে এগুলো অ্যাক্টিভ ডাটা গুলো পাচ্ছেন, তাই না? জি ভাইয়া। ওকে, আমরা এখান থেকে ফিল্টার করে নিলাম ফার্স্ট উইক। এখন দেখেন এখানে এক্সপেরিয়েন্স লেভেল, আপনার এক্সপেরিয়েন্স কি ধরনের এক্সপেরিয়েন্স আছে, ইন্টার্নশিপ, এন্ট্রি লেভেল কি যা যা আছে আপনি এক্সিকিউটিভও দিতে পারেন, অথবা আপনারা কি আছেন এন্ট্রি লেভেলে আছে, এন্ট্রি লেভেলটা এখান থেকে লিঙ্কডইনে আপনারা অবশ্যই জেনুইন ইনফরমেশন দিবেন, কোনো ফেক ইনফরমেশন দিবেন না। এখানে দেখেন কোম্পানি, যে দেখেন এখানে ইউকের যেগুলো কোম্পানি আছে, আমরা ইউকে যেগুলো সিলেক্ট করছি, ইউকের এই কয়েকটা কোম্পানিতে আপনার অ্যাক্টিভ, এই যে এই জায়গা থেকে দেখতেছেন উপরে গুলো ভাইয়া। হ্যাঁ মানে শুধু এই করা না, উপরে করা হবে না? ইউকের এই কয়েকটা আছে, উপরেগুলো বাংলাদেশে। উপরে 3টা বাদ। যে ট্যালেন্ট পপ অ্যাপ, এটা কি, এটা আমি এটা সম্পর্কে আমার জানা নাই। তো এগুলো ইউকের কোম্পানি। হ্যাঁ, তো জি ভাইয়া। এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন কোন কোম্পানির জন্য আপনি যাচ্ছেন। আমি আপাতত দিচ্ছি না। আপনি জবটা কি করবেন, গিয়ে করবেন নাকি রিমোটলি করবেন নাকি হাইব্রিড করবেন? আমরা তো রিমোটলি করেছি, আমরা রিমোট, হ্যাঁ রিমোট দেব। দেখেন এখান থেকে যত ফিল্টার করবেন তত কমে যাবে। হ্যাঁ, ওকে। এখন আমি যে জব অ্যালার্ট যেটা বোঝাচ্ছিলাম, যে আপনি যে কোম্পানি যাচ্ছেন সেই কোম্পানির জব পাবলিশ করার সাথে সাথে যাতে আপনার মেইলে নোটিফিকেশন চলে আসে বা ফাইবারে চলে, লিঙ্কডইনে চলে আসে। আপনার জাস্ট এই যে সেট অ্যালার্ট অপশনটা দেখতেছেন না, এই যে এটা, জি ভাইয়া। এটা আপনারা অন করে দিলে আপনাদের এখানে অটোমেটিক যত জব পাবলিশ হতে থাকবে আপনাদের কাছে তত নোটিফিকেশন আসতে থাকবে। আচ্ছা, আমার দরকার নেই, আমি এই জন্য অফ করে দিলাম। দিয়ে আপনারা জাস্ট এখান থেকে ইজি অ্যাপ্লাই করে দিবেন। হ্যাঁ, ইজি অ্যাপ্লাই করে দিলে আপনাদের এখান থেকে সব ডাটা চলে আসবে, এবং তারপরে এখান থেকে আপনাদের যেগুলো পছন্দ হয় আপনারা এগুলোতে আপনাদের সিভি জমা দিবেন এবং অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে তো সিভিটা জমা দিতে হবে, তাই না? অ্যাপ্লাই করার সময়। জি ভাইয়া। ওকে, এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, এখন
ক্লায়েন্টের আমরা যে কাজ করবো এখানে সেটা হচ্ছে দেখায় দিই। আচ্ছা, এই যে মাই জবে আসলে আপনারা এখানে যদি কোনো জব আপনারা সেভ করে রাখেন সেটা আপনাদেরকে এখানে দেখাবে। যদি কোনো জব ইন প্রগ্রেসে থাকে সেটা আপনাদেরকে দেখাবে। ইন প্রগ্রেস বলতে কি প্রসেসিং এ। আর আপনি কোনটা কোনটা অ্যাপ্লাই করছেন ওইটা এখান থেকে দেখতে পারবেন। আর ট্যাবে ঢুকলে আপনার কোনো জবের অ্যাক্টিভিটি যদি থেকে থাকে আপনারা কি ক্লাসটা বুঝতেছেন? জি ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। সোহেল ভাই আপনি মিউট করেন। বেশি ক্লিয়ার না, কোডটা দিয়েন। ভাইয়া জি বলেন। নতুন মিক্স দিব কয় মিনিট আছে? ও 7 মিনিট সোহেল ভাই আপনি একটা মিউট করেন। এখানে দেখেন যে আপনি যদি কোনো ভাইয়া কথা তো আবার ডাবল আসছে। হ্যাঁ হিমেল ভাই এখানে মানে সমস্যা হচ্ছে। কিচ্ছু বোঝা যাচ্ছে না। আচ্ছা 5 মিনিট আমি দিচ্ছি। একটা আচ্ছা 5 মিনিট আমি দিচ্ছি।
অবস্থা ল্যাপটপ আজকে আবার সমস্যা শুরু করছে। আচ্ছা দেখেন, আপনাদের এখানে যদি কোনো জব আপনাদের পছন্দ হয়, আপনারা জবের লিঙ্কটাতে ক্লিক করবেন। ক্লিক করে জবটা যদি আপনারা সেভ করে রাখতে চান যে এখন না, আমি একটু পরে অ্যাপ্লাই করবো, সেক্ষেত্রে আপনারা এখান থেকে ইজি অ্যাপ্লাই না করে আর ডান পাশে দেখেন এই যে সেভ আইকন, এই সেভ আইকনে ক্লিক করে রাখবেন। এই সেভ আইকনে ক্লিক করলে একটু আগে আপনাদেরকে দেখেছে যে কোথায় সেভ হয়ে থাকবে। ক্লিয়ার এতটুকু? ক্লিয়ার। হ্যাঁ ভাই। ভাইয়া সেফটা কোথায় হলো এটা রেকর্ড দেখে নিয়ে নেবো, আমার ল্যাপটপ লোড নিচ্ছে না। আসেন তো নতুন মিস্টার, আসেন তো এটা পোস্ট করুন। ভাইয়া লিংক কিন্তু আসে নাই। শিওর? ওকে আসেন, আমি ওইটাতে যাই। হ্যাঁ, ল্যাপটপ এটাও সমস্যা আবার শুরু করে দিয়েছে, বুঝছেন? হ্যাঁ, অনেকদিন তো ভালো গেছে, আবার সমস্যা শুরু হয়েছে। একটু আগে তো মিটিং করছে আপনাদের ক্লাসের আগে, তখন তো ভালো ছিল। আহ, যে পেশার যায় তার সেটাও তো একটা ডিভাইস, কত সহ্য করবে। আপনিও বিশ্রাম নেন না, তারও একটু বিশ্রাম দেন না। লিঙ্কডিন অনেক ভারী থাকতো, লিঙ্কডিন চললে আর এই যে গুগল মিট চললে ল্যাপটপ এমনি হ্যাং করে, দুইটা একসাথে চললে। ওকে, লাইসেন্স করেছে? জি ভাইয়া। অনেক সময় অনেক ক্লায়েন্ট আপনাদেরকে আসতে বলবে, আমার কোম্পানির জন্য তুমি আমাকে একটা জব পোস্ট তৈরি করে দাও, বা আমার প্রোফাইল থেকে বা আমার পেজ থেকে একটা জব পোস্ট করে দাও। এইভাবে হলে কেমনে? বারবার নতুন উইন্ডো ওপেন হচ্ছে, এভাবে ক্লাস নেওয়া যায়। আবার চলে গেছে আরেকটা window তে। আজকে আমি আর ক্লাসটা কন্টিনিউ মনে করতে পারবো না আপনাদের, বুঝছেন?
এই যে ভাইয়া তাদের দেখতেছি অবস্থা খারাপ। বাবা, হতাশাজনক।